বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার, পাঠানো হচ্ছে তাবরিজে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের মরদেহ উদ্ধারের পর দেশটির উত্তর পশ্চিমে তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইরনা। এবারে জানাবো, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক এক্স হ্যান্ডেলে এই শোকবার্তা জানান তিনি। জানাবো, গাজায় একের পর এক গণকবরের সন্ধান, কারো হাত বাঁধা, কারো মস্তিষ্ক বিচ্ছিন্ন। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় 16 ঘন্টার পর। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই। তাদের বহনকারী সেই হেলিকপ্টারের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। জানিয়ে দেব, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোকবের। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোকবেরের নাম অনুমোদন করেছে। তিনি 2 মাস দায়িত্ব পালন করবেন। এবং সর্বশেষ জানাবো, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট নিহত, মুসলিম বিশ্বের শোক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাইসির মরদেহ উদ্ধার, পাঠানো হচ্ছে তাবরিজে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের মরদেহ উদ্ধারের পর দেশটির উত্তর পশ্চিমে তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাতে এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। সোমবার দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই। এর আগে ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, দুর্ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পায়নি তারা। ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং সফর সঙ্গীরা মারা গেছেন বলে ধারণা করা হয়। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম ছিলেন। এর আগে গতকাল রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। বলা হচ্ছে, আজারবাইজানের একটি জলধার প্রকল্পের উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিল তারা। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন কল করেছিল। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় 40টি দল। উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকে। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার কারণে উদ্ধার কার্য ব্যাহত হয়। এছাড়া অঞ্চলটি পাহাড় পর্বতে ভরপুর হওয়ায় দীর্ঘ 16 ঘন্টার অভিযানে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা। রাইসির মৃত্যুর পর ইরানের পাশে ভারত। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক এক্স হ্যান্ডেলে এই শোকবার্তা জানান তিনি। ওই বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মর্মাহত। ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সর্বদা স্মরণ করা হবে। তার পরিবার এবং ইরানের জনগণের প্রতি আমরা আন্তরিক সমবেদনা। এ দুঃসময় ইরানের পাশে আছে ভারত। এর আগে দুর্ঘটনায় প্রায় 16 ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই বেঁচে নেই। সোমবার বিবিসি, রয়টার্স সহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইব্রাহিম রাইসি ইরানের 8ম প্রেসিডেন্ট। একাধারে রাজনীতিবিদ ও বিচারক রাইসি বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। 3 বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে ইব্রাহিম রাইসিকে মনে করা হয় একদিনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন। গাজায় গণকবর, কারো হাত বাঁধা, কারো মস্তিষ্ক বিচ্ছিন্ন।
গাজার ৩টি হাসপাতাল অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনী অভিযান চালানোর কয়েক মাস পর এগুলোর চারপাশে গণকবরের সন্ধানে কাজ করে চলেছে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগের কর্মীরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডো সেন্টার হিসেবে এবং হাসপাতালে ব্যবহৃত হতো বলে দাবি করে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গাজার বিভিন্ন গণকবরে ৫ শতাধিক মানুষের মরদেহ খুঁজে পাওয়া গেছে। এসব মরদেহের কোনো একটিতে অঙ্গ বিচ্ছিন্ন এবং নির্যাতনের চিহ্ন রয়েছে। ইসরায়েল গাজায় যে যুদ্ধাপরাধ করেছে এগুলো তারই উজ্জ্বল দৃষ্টান্ত। অবশ্য ইসরায়েল সামরিক বাহিনী যুদ্ধাপরাধের এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, হামাস এবং ইসরায়েলি সেনাদের মধ্যে ওইসব এলাকায় লড়াইয়ে নিহত হয়েছিল এসব ব্যক্তি। পরে ফিলিস্তিনিরা এদের দাফন করেন। এ নিয়ে সত্য উদ্ঘাটন এবং দোষী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সব ফরেনসিক প্রমাণ ভালোভাবে সংরক্ষণ করাটা খুবই জরুরি। কিন্তু গাজায় সার্বক্ষণিক এবং অতি ঘনবসতিপূর্ণ শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে মিশরের সঙ্গে গাজার সীমান্ত ক্রসিং। এতে এই উপত্যকায় ফরেনসিক দল পাঠানো বা গণকবরের সন্ধান চালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আর দাফনের স্থানগুলোয় চলছে এলোমেলো খোঁড়াখুঁড়ি ও প্রমাণ সংগ্রহের কাজ। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের যুদ্ধাপরাধ সংগঠনের পক্ষে প্রমাণ পাওয়া যেতে পারে এমন সব স্থানে এরকম প্রতিবন্ধকতা সত্যের সন্ধান পাওয়াকে কঠিন করে তুলবে। তবে এ ঘটনায় ন্যায় বিচার পাওয়ার আশা শেষ হয়ে যাবে তা নয়। খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে 3টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। 3টি পাওয়া গেছে গাজা সিটির আল শিফা হাসপাতালের বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোহাম্মদ জানিন গত বৃহস্পতিবার আল জাজিরাকে বলেন, আল শিফা হাসপাতালে চতুর্থ আরেকটি গণকবর পাওয়া গেছে। সেখানে ৪২ জনের মরদেহ রয়েছে। মরদেহগুলো বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে কারো কারো সঙ্গে পাওয়া গেছে পরিচয়পত্র এবং কাউকে তাদের স্বজনেরা পোশাকের নমুনা দেখে চিহ্নিত করতে পেরেছেন। রাইসিকে বহনকারী সেই হেলিকপ্টারের ছবি ও ভিডিও প্রকাশ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর। তবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি কেউই বেঁচে নেই। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এদিকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRINN এবং আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করে হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলের কোনো জীবিত ব্যক্তিকেই খুঁজে পাওয়া যায়নি। প্রসঙ্গত, রোববার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এ সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মুকবের। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মুকবের। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুকবেরের নাম অনুমোদন করেছেন। তিনি 2 মাস এ দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী আগামী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এর আগে সোমবার সকালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য আরোহীরা হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হন। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি, আধা সামরিক বার্তা সংস্থা মেহের নিউজ, তাসনিম নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যবশত কোনো আরোহী বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এর আগে উদ্ধারকারী দলের সদস্যরা জানান, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার স্থানের খোঁজ পেয়েছেন তারা। অপরদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, পরিস্থিতি ভালো নয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। রাইসিকে একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হতো। এ কারণে তিনি সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখেও পড়েছেন। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় তিনি কঠোর চাপ সৃষ্টি করেছিলেন। অনেকেই মনে করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হওয়ার জন্য নিজেকে তৈরি করেছিলেন। 2019 সালের সর্বোচ্চ নেতা তাকে বিচার বিভাগের প্রধানের শক্তিশালী পদে নিযুক্ত করেন। বিশেষজ্ঞদের অ্যাসেম্বলি ডেপুটি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন রাইসি। ইরানে 88 সদস্যের এই বোর্ড দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট নিহত, মুসলিম বিশ্বে শোক।
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য আরোহীরা নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি সহ স্থানীয় গণমাধ্যমগুলো। মর্মান্তিক এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ইরানে। তাদের প্রতি সংহতি জানিয়ে শোক প্রকাশ করেছে মুসলিম দেশগুলো। বার্তা পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিব সহ যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও।